নমস্কার। আমার একজন ভিউয়ার্স অর্থাৎ দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে বিজেপির নেতারা কেন তৃণমূলে যাচ্ছেন। তার নাম হচ্ছে মনোরঞ্জন চৌধুরী। আমাকে প্রশ্ন করেছেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরে ফানি কমেন্টগুলো পড়ুন। প্রথম কমেন্ট হচ্ছে, ওখানে ইনকাম হচ্ছে না তাই। কমেন্ট করেছে দর্শকরা যে বিজেপির নেতারা কেন তৃণমূলে যাচ্ছে, তার প্রত্যুত্তরে ফানি কমেন্টগুলো পড়ুন। একজন কমেন্ট করেছে যে ওখানে ইনকাম হচ্ছে না তাই। আরেকজন কমেন্ট করেছে অনু ভট্টাচার্য যে টাকা কামানোর জন্য, অর্থাৎ মাল্লু, মাল কামানোর জন্য। ফানি কমেন্টগুলো পড়ুন, খুব ভালো লাগবে। একজন কমেন্ট করেছে যে নিজের বাঁশ নিজে নিন, তৃণমূলকে ভোট দিন। ফানি কমেন্ট, অর্থাৎ বিজেপির নেতারা কেন তৃণমূলে যাচ্ছে তার প্রত্যুত্তরে দর্শকগুলো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু কমেন্ট করেছে। এর প্রত্যুত্তরে একজন বলছে যে বিজেপিকে ভোট দিচ্ছে, নেতাকে নয়। অর্থাৎ বিজেপির নেতারা কেন তৃণমূলে যাচ্ছে, বেশিরভাগ দর্শক বলছে যে টাকা কামানোর জন্য। অনেক দর্শক বলছে, ভিউয়ার্স বলছে যে বিজেপিতে ইনকাম হচ্ছে না তাই। অনেক ভিউয়ার্স বলছে যে বিজেপির অনেক নেতা নেত্রী মানুষের পাশে দাঁড়াতে পারছে না, সেবামূলক কাজ করতে পারছে না, উন্নয়নমূলক কাজ করতে পারছে না, তারা পঙ্গু হয়ে থেকে যাচ্ছে। তাদের যে অর্থের তহবিল প্রায় 5 কোটি টাকা দেওয়া হয় এক একটা এমপিকে, সেই টাকা কাজে লাগাতে পারছে না বা কাজে বাধা দেওয়া হচ্ছে। যখন কোনো নির্বাচন আসে, শুধুমাত্র সেই সময় বিজেপির নেতা নেত্রীরা, আমাদের রাজ্যের পাশ করা বা ফেল করা হোক, বিজেপির নেতা নেত্রীদের সঙ্গে তারা যোগাযোগ করে নির্বাচন শেষ হয়ে গেলে, অর্থাৎ লোকসভা বা বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেলে কেন্দ্রীয় বিজেপির নেতাদের সঙ্গে আমাদের রাজ্যের বিজেপির নেতাদের কোনো সম্পর্ক থাকে না বা যোগাযোগ করেন। অনেকে আমাদেরকে জানিয়েছে যে যখন নির্বাচন হয় বা বিজেপির যে সমস্ত ভোটাররা রয়েছে, যারা বিজেপিকে ভোট দেয় বা যারা বুথ কর্মী রয়েছে, তাদেরকে রক্ষা করতে পারছে না। কোনো আপদ বিপদ হলে বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী হোক বা কর্মী হোক, তারা তাদের ওপর চড়াও হলে তাদেরকে রক্ষা করতে পারছে না। তাদের বিরুদ্ধে নানান কেস দেওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশি কেস, মামলা দেওয়া হচ্ছে। মামলা মোকদ্দমায় পড়তে হচ্ছে সাধারণ ভোটারদের, বিজেপির ভোটারদের। তাদের পাশে দাঁড়াতে পারছে না। অনেকে আমাদেরকে প্রশ্ন করেছে যে কেন বিজেপি ছেড়ে টিএমসিতে যাচ্ছে, তার কারণগুলো শুনুন। অনেকে জানিয়েছে যে শুভেন্দু অধিকারীর জন্য অনেক বিজেপি নেতা নেত্রী তারা তৃণমূলে যোগদান করছে। অর্থাৎ বিজেপিতে শুভেন্দু অধিকারী সর্বৈসবা, অর্থাৎ তিনি শ্রেষ্ঠ, তিনি যেটা বলবে সেটাই ঠিক। বা শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের যে উত্তরবঙ্গ রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ, মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের টার্গেট হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে কিভাবে বিজেপির মধ্যে একটা ফাটল বা উত্তরবঙ্গের সাধারণ মানুষ যারা বিজেপিকে ভোট দেয় তাদের ভোট কিভাবে টিএমসির খাতায় নিয়ে আসবে, তার একটা চক্রান্ত বা পাখির চোখ বলা যেতে পারে। একটা বড় সড়ো চক্রান্ত করছে যে প্রথমে বিজেপির নেতাদেরকে ধরো, কর্মীরা নিজেই চলে আসবে, অর্থাৎ কান টানলে মাথা নিজেই চলে আসবে। আমাদের অনেক ভিউয়ার্স জানিয়েছে যে তারা, অর্থাৎ যে সমস্ত বিজেপির নেতা নেত্রী রয়েছে, তারা কিন্তু কর্মীদের পাশে দাঁড়াতে পারে না। শুধুমাত্র নির্বাচনের সময় পাড়ায় একবার করে আসে ভোট চাওয়ার জন্য, 5 বছর তাদের সাক্ষাৎ পাওয়া যায় না। অর্থাৎ একটা গোষ্ঠী কোন্দল রয়েছে, একটা গোষ্ঠী কোন্দল রয়েছে বিজেপির মধ্যে। শুভেন্দু অধিকারী ভার্সেস আদার্স, শুভেন্দু অধিকারী ভার্সেস আদার্স। যারা স্ব ইচ্ছায়, আমি বলছি যারা স্ব ইচ্ছায় বিজেপি ছাড়ছে, তাদের একটা রাগ রয়েছে, তাদের একটা বিজেপির যে সমস্ত নেতা নেত্রী এই সময় বঙ্গ বিজেপিকে পরিচালনা করছে, অর্থাৎ বলা যেতে পারে অগ্নিমিত্রা পোল, প্রিয়াঙ্কা টিবরেওয়াল বা
শুভেন্দু অধিকারী, মানে এই সমস্ত রাজ্য লেভেলের, রাজ্য স্তরের যারা নেতা নেত্রী রয়েছে তারা কিন্তু গ্রামীণ নেতা নেত্রী বা উত্তরবঙ্গের যে সমস্ত বিজেপির এমএলএ এমপি রয়েছে তাদের সঙ্গে কোনো কানেকশন নেই, কোনো যোগাযোগ নেই। যে আমাদের রাজ্যে কোনো আন্দোলনে, অর্থাৎ এই যে এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল, বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি বিজেপির পক্ষ থেকে, তাদেরকে যে সাহায্য করছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মানে শিক্ষক শিক্ষিকাদের যে পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে শুধুমাত্র ফুটেজ পাওয়ার জন্য, গুরুত্ব পাওয়ার জন্য কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে শুধুমাত্র হঠাৎ করে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে। এই যে উত্তরবঙ্গের যে সমস্ত বিজেপির এমএলএ এমপি, পাশ করা এমএলএ এমপি নেতা নেত্রী রয়েছে বা ফেল করা এমএলএ এমপি নেতা নেত্রী রয়েছে, তাদেরকে ফোন করে জানান দিচ্ছে না, অর্থাৎ তাদেরকে জানাচ্ছে না যে বিজেপির কি কি কর্মসূচি রয়েছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা টেবরওয়াল, এরাই, বাদবাকি আর কাউকে পাত্তা দিচ্ছে না বিজেপি। অর্থাৎ প্রথম কারণ হচ্ছে কেন বিজেপি ছেড়ে টিএমসিতে যাচ্ছে, প্রথম কারণ হচ্ছে গোষ্ঠী কোন্দল এবং শুভেন্দু অধিকারী, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে মাল্লু, অর্থাৎ বিজেপিতে থেকে মাল কামাতে পারছে না, অর্থাৎ টাকা কামাতে পারছে না, ইনকাম করতে পারছে না, যেটা ভিউয়ার্সরা বেশিরভাগ দর্শক বলেছে। এবং তৃতীয় কারণ হচ্ছে ভয় পেয়ে চলে যাচ্ছে। চতুর্থ কারণ হচ্ছে যে আমাদের রাজ্যে ভবিষ্যতে বিজেপি আর কোনোদিন আসতে পারবে না, সেই বিষয়গুলো, সেই প্রসঙ্গ, সেই কথা ভেবেই নিয়েছে বিজেপি নেতা নেত্রী, ফলত অগ্রিম তারা বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করতে চলেছে। এই যে 4-5টা কারণ, এবং আমার দর্শকরা, বেশিরভাগ দর্শক উল্লেখ করেছে যে মাল কামানোর জন্য, অর্থাৎ টাকা কামানোর জন্য বিজেপি ছেড়ে বিজেপি নেতা নেত্রীরা টিএমসিতে যোগদান করেছে বা করতে চলেছে বা করবেন। এই যে 6-7টা কারণ আমি উল্লেখ করলাম এবং আমার ভিউয়ার্সরা উল্লেখ করেছে কমেন্টের মাধ্যমে, কোন কারণটা সর্বোচ্চ এবং 100% সঠিক, এবার আপনারা কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে আবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। ভারত এবং পাকিস্তানের যেটা যুদ্ধ আমরা কিছুদিন পূর্বে দেখতে পেলাম, এবার ভারতের বিরুদ্ধে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এবং তুর্কি একত্রিত হয়ে একটা যুদ্ধ ঘোষণা করতে পারে। গোটা বিশ্বে, চীনে এবং ইউরোপ মহাদেশে আবার নতুন করে করোনার পরিমাণ বাড়ছে, অর্থাৎ করোনা ভাইরাস দ্বারা আবার কিন্তু আক্রান্ত হচ্ছে। একাধ দিনে 10 থেকে 12,000 সাধারণ বাসিন্দা চীনে এবং গোটা ইউরোপে 10 থেকে 12,000 মানুষ এবার করোনার দ্বারা আক্রান্ত হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তলাট থেকে মলাট পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ এবং সমস্ত তথ্য, সমস্ত আপডেট আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।